আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবায়ে কেরাম কেন এই আমল করতেন? কারণ ঈমানের ইস্তেজার থাকে না। ঈমানটা মুমিনের এমন আদত হয়ে যায় যে ইস্তেজার থাকে না। আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই। আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে, অন্য কারো কাছে সাহায্য চাওয়ার বৈধতা নেই। আল্লাহ ছাড়া কেউ আমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এই যে ঈমানের বিষয়গুলো, আল্লাহ তাআলার জাত ও সিফাতের বিষয়গুলো, এগুলোর উপর আমাদের ঈমানটা গতানুগতিক হয়ে যায়। ঈমানটা সচেতন থাকে না, সজীব থাকে না, তরতাজা থাকে না। এই জন্য সাহাবায়ে কেরাম মাঝে মধ্যেই একসঙ্গে বসতেন, ঈমানের মুযাকারা করে ঈমান তাজা করতেন, অর্থাৎ এই অনুভূতিগুলো আবার জাগ্রত করতেন। তো কিছুক্ষণ আলোচনা করলে বেশ কিছু সময় এই আলোচনার ফায়দা হিসাবে ঈমানটা জাগ্রত থাকে। তখন সাহায্য চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এই চিন্তাটা, এই চেতনাটা জাগ্রত থাকে। আর আল্লাহই সাহায্য করতে পারেন, অন্য কোনো শক্তি সাহায্য করতে পারে না। এটা এই মুযাকারার কল্যাণে সজীব থাকে বেশ কিছুদিন। আবার যখন সাহাবায়ে কেরাম অনুভব করতেন যে ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, ঈমানের চেতনাটা জাগ্রত নেই, তখন আবার একসাথে বসে বলতেন, ইজলিস বিনা নুমিন সাআতান। তো একসঙ্গে বসে ঈমানের মুযাকারা ও আলোচনা করে ঈমান তাজা করার এই বিষয়টা, এই গুরুত্বপূর্ণ আমলটা পরবর্তী যুগে আমাদের জীবন থেকে ছুটে গিয়েছে, আমাদের জিন্দেগি থেকে একেবারে গায়েব হয়ে গিয়েছে। ইজলিস ইজলিস বিনা নুমিন সাআতান, ঠিক এই শিরোনামেই এই বরকতপূর্ণ সাহাবাওয়ালা আমলটা আমাদের জীবনে আবার ফিরে আসা উচিত। একেবারে হুবহু সাহাবায়ে কেরামের অনুসরণে ইজলিস বিনা নুমিন সাআতান, বসে ভাই কিছুক্ষণ ঈমানে মুযাকারা করি। আমাদের ঈমানের নির্জীবতা এসে গিয়েছে, এসে ঈমান তাজা করি, ঈমানের তাজদীদ ও নবায়ন করি। তো সিয়ামের ক্ষেত্রে এই মুযাকারাটা হতে পারে। দিনে অন্তত 2-3 বার, 4-5 বার অন্তত নিজের মধ্যে মুরাকাবা হওয়া উচিত। আর মুযাকারা সম্ভব হলে তো খুবই ভালো। 2-3 জন মিলে মুযাকারা করবে। আমরা যে আজকে সিয়াম পালন করছি, কী জন্য করছি? কার জন্য করছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি। আল্লাহর কাছ থেকে আজর গ্রহণ করব, আল্লাহ নিজের হাতে আজর দান করবেন। এই জন্য আমরা সিয়াম পালন করছি। এই কথা যেন আমরা ভুলে না যাই, এই কথাটা যেন আমাদের অন্তরে সদা জাগ্রত থাকে। এই মুযাকারাটা অথবা এই মোরাকাবাটা, একা একা হলে মোরাকাবা, কয়েকজনে মিলে হলে মুযাকারা। তো মোরাকাবা হোক বা মুযাকারা, এটা অব্যাহত থাকা দরকার। প্রতিদিন আমরা যে সিয়াম পালন করছি, কী জন্য করছি, কার জন্য করছি, নিয়তটাকে আমরা ঠিক মতো করেছি কি যে আমাদের সিয়াম শুধু আল্লাহকে খুশি করার জন্য। ইফতারের সময় আমরা যে বলি আল্লাহকে খুশি করার জন্য ইফতার করছি, আল্লাহুম্মা লাকা সুমতু, এর জন্য আমাদের অন্তরের ভাবে ও অনুভবে জাগ্রত থাকে। এজন্য নিজেদের মধ্যে বারবার মুযাকারা হওয়া দরকার। এভাবে দিনে অন্তত 3-4 বার সিয়ামের নিয়তের তাজদীদ ও নবায়ন হওয়া দরকার। সিয়ামের ইস্তেহজার এবং নিয়তের উপস্থিতি ও জাগৃতি, এটার তাজদীদ ও নবায়ন দরকার। আল্লাহ আমাদের ভরপুর তৌফিক দান করুন, আমিন। এই ইস্তেহজার বা উপস্থিতি না হলে সিয়াম আদত হয়ে যায়, অন্তত প্রায় আদতের মতো হয়ে যায়। ক্ষুধা চলতে থাকে, পিপাসা চলতে থাকে, ওদিকে আমাদের বিভিন্ন কাজ ও শোগুলোও চলতে থাকে, কিন্তু জেহেনে থাকে না যে আমরা কী জন্য ক্ষুধা পিপাসার অবস্থায় আছি। বিষয়টা তখন এমন হয়ে যায় যে সবাই পানাহার থেকে বিরত আছে, আমিও আছি। এমনকি অনেক সময় কাজের ভিড়ে মনেও থাকে না যে আমি ক্ষুধার্ত বা পিপাসার্ত। কেন ক্ষুধার্ত, কেন পিপাসার্ত, সেটা তো আরও পরের কথা। হঠাৎ কেউ এসে বলে, ওটা ইফতারের সময় হয়ে গেছে, আর তিনি বলেন, ও আমি তো খেয়ালই করিনি। তো এরকম নিয়তহীন, নিয়তের ইস্তেহজার ছাড়া যে সিয়াম তা অনেক কমজোর, নির্জীব ও নিষ্প্রাণ হয়ে যায়। এজন্য নিয়মিত সিয়ামের মুযাকারা বা মুরাকাবা হওয়া খুবই জরুরি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।